আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। তো গাইস, আজকে আবার চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। সকাল সকাল দেখেছি সাটালার জন্য গাড়ি সব চলে আসছে, আর এই গাড়িটা বালির মধ্যে বেঁচে গেছে এবং কি এই দিক দিয়ে সাইফে রং করার জন্য সবকিছু রেডি করে ফেলতেছে। আমরা এই রডগুলো রং করবো আজকে। এই রডগুলো আমি গত ভিডিওর মধ্যে দেখাইছি কিভাবে কি করলাম না করলাম। ইলেকট্রিশিয়ান হয়েও যা যা করা লাগে সবকিছু রং রেডি করতেছে সাইফে। আর এদিক দিয়ে রঙের ডিব্বা খুলতে যে হাত কেটে ফেলছে, তো এটা ব্যাপার না। এখন থ্রিলার মিক্স করতেছে রেডক্সের সাথে। তো এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে না মিশালে কিন্তু রেডক্সের সাথে থ্রিলারটা মিশবে না। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর মিশানো শেষ হলে আমরা রডের সাথে এই থ্রিলারটা মারবো। দেন এটা যখন শুকাবে তখন আমরা রংটা করব। তো সবকিছু মিশানো কমপ্লিট হলে আমরা রডের সাথে এই রেডক্সটা মারবো। তো দেখতেছিলাম রডের কি অবস্থা। এখন দেখতেছি রডের মধ্যে প্রচুর পরিমাণ ময়লা জমছে, আর এই ময়লাটা ভালো করে না ধুইলে কিন্তু রেডক্সটা ভালোভাবে লাগবে না। সেই জন্য আমি পানি নিয়ে আসছি, আর সাইপে সবকিছু ধুইতেছে, মানে রডগুলা সবকিছু ধুই কিন্তু দেন আমরা এটাকে শুকাবো ভালো করে। শুকিয়ে তারপরে রেডক্সটা মারবো। এইদিকে যেহেতু রড সবগুলো ধোয়া শেষ, তো রডগুলো শুকানোর জন্য আমরা দিয়ে দিছি। এখন আমি যেটা করব সেটা ছাদের মধ্যে গিয়ে দেখবো। গতদিন আমরা ছাদে পাইপ দিয়েছিলাম, আজকে ছাদ ডালাই। তো ছাদের মধ্যে যখন পাইপ দিয়া ডালাই হয় তখন কিন্তু ছাদের মধ্যে মেলা পরিমাণ ইলেকট্রিক্যাল পাইপ পাড়ে। সেই জন্য আমি উঠে দেখতেছি যে কি অবস্থা। এখন দেখতেছি যে যেভাবে ডালাই দিচ্ছে আমার পাইপ পাড়ার কিন্তু সম্ভাবনা বেশি, কারণ এটা কিন্তু বোম যে পাম্পটা আছে সেটার মাধ্যমে ডালাই দিচ্ছে, আর এটা প্রচুর স্পিডে বের হয়। তো আমি ছাদে যা যা দেখার সব কিছু দেখে তারপর চলে আসলাম। এখানে দেখতেছি সাইফে কোপায়া সব রং রেডক্স মারতেছে। রেডক্স মাইরে এক একটা করে কিন্তু ওয়ালের সাথে সেটিং করতেছে, মানে ওয়ালের সাথে দাঁড় করে রাখতেছে যাতে ধুলাবালি কোনোভাবে এটার মধ্যে না লাগে। তো আমরা রেডক্স মারা শেষ হয়ে গেছে সব কিছু। এখন আমরা আবারও শুকানোর জন্য দিয়ে দিলাম। আর এদিক দিয়ে আসলাম যে আমাদের যে চাকাগুলো বাইর করছি সেটা হচ্ছে স্ক্যাবোল্ডিংয়ের চাকা। আর এই স্ক্যাবোল্ডিংটা আমরা এই জায়গায় দাঁড় করাবো। চাকাগুলো অলরেডি রেডি করে ফেলছি। এখন যেটা করবো সেটা আরও দুইটা চাকা আমরা রেডি করা বাদ আছে। তো দুইটা চাকা সেটিং করে ফেললে কিন্তু স্ক্যাবোল্ডিংয়ের যে চাকাগুলো সেগুলো সেটিং করা শেষ হয়ে যাবে। তারপরে আমরা স্ক্যাবোল্ডিংটা সেটিং করব। স্ক্যাবোল্ডিং সেটিং করার সময় আমি দেখাতে পারি না, কারণ আজকে আমরা দুজন কাজ করতেছি আর আমাদের ভিডিও করার মতো আরেকজন নাই। এখানে দুজনের দরকার। তো যে পরিমাণ মেঘ ধরছে একটু পরে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আর বলতে না বলতে যে পরিমাণ বৃষ্টি নামছে, আর এখন লাঞ্চের সময়, খাওয়া দাওয়ার সময়। তো খাওয়া দাওয়া করাটা আসলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যেহেতু আমি হোটেলে আমরা খাচ্ছি। এদিকে আসার পরে আমরা হোটেলে খাওয়া দাওয়া করতে যা ছাদের মধ্যে যারা আছে তারা কিন্তু নামতে পারে না ঠিক মতো, কারণ ছিঁড়ে ছিল না, এক এক করে বাইরে থেকে নামতে হতো। তো এদিক দিয়ে আমাদের রেডক্স যেটা মারছিলাম সেটা শুকিয়ে গেছে। এখন আমরা রং করতেছি, আর রং করা প্রায় অর্ধেক হয়েছে। এখানে দুই ভাগের রড আছে, একটা হচ্ছে ছোটো আর একটা হচ্ছে বড় সাইজের। তো বড় সাইজের যেগুলো ছিল সেগুলো রং করা শেষ। এখন ছোট সাইজেরও প্রায় রং করা শেষের দিকে। তারপরও যেগুলো আছে সেগুলো করতে করতে প্রায় আরো আধা ঘন্টা সময় লেগে যাবে। এইদিকে আমার অবস্থা খারাপ, মানে বসে মাজায় ধরে গেছে, এবং কি হাতের মধ্যে অনেকটি রং লাগছে, এবং কি পায়ের মধ্যে লাগছে, হাতে পায়ে মানে অনেকটি রং লাগছে, যেটা আসলে আমাদের দ্বারা সম্ভব হচ্ছিল না। কিন্তু তারপর রং করে শেষ করতে হবে এগুলা, সেই জন্য আসলে রং করা হচ্ছে। আর কালকেই আমরা যে শেডটা আছে সেই শেডের মধ্যে লাইট জ্বলাবো, যেই কারণে আমরা এই রডগুলা বাঁকা করে রং করতেছি। সেটা কালকের ব্লগ ভিডিওতে আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন। তো আমাদের ফাইনালি সবগুলা রং করা শেষ। আমি মনে হচ্ছে যে এখন স্বাধীন হয়ে গেছি, মানে যে অবস্থা হয়েছে বসে দাঁড়িয়ে সব রকম সিস্টেম কিন্তু রং করছিলাম। তো আমার রং করা এখন কমপ্লিট। এখন বাজে প্রায় 6:30, মানে সন্ধ্যা 6:30 বাজে। আর এদিক দিয়া আমি থ্রিলার বের করছি, এবং কি হাতে ভালো করে ঘষতেছি। রং যেগুলো লাগছে সেগুলো তুলতে হবে। আসলে রঙের কাজ করলে কিন্তু মেলা পরিমাণ হাতে রং লাগে, আর সেগুলো তুলতে অনেকটাই সময় লাগে, যেটা আর অবশ্যই বিরক্ত করার একটা জিনিস। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন, আর একটা লাইক অবশ্যই করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।